সামনে ঈদ, তো জামা কাপড় কিনতে হবে নতুন নতুন, বাবুদেরও কিনতে হবে। সো জামাই টাকা দিল যে শপিং করে আসো, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। যদিও আমার জামাই নিজে থেকে এত শপিং করে না, আমি যদি করে দিই তাহলেই করে, বা ওই ওর ফ্রেন্ডদের সাথে করে, কিন্তু আমার সাথে বেশি একটা যেতে চায় না, কেন জানি না। আর বাচ্চাদের জন্য তো আমার পছন্দের জায়গা আড়ং থেকেই কিনবো অবশ্যই প্রথমে, পরে অন্য অন্য মার্কেট থেকেও কিনবো। ধানমন্ডির আড়ং আউটলেটটায় কিটজন আছে, সো এখানে ও অনেক এনজয় করছিল, বাচ্চাদের সাথে খেলা করছিল। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মেনলি আমার ননদ আর আমার শাশুড়ি আমার সাথে গিয়েছিল, আর আমার ছোট বাবুটার জন্য জুতো দেখছিলাম। পরে একটা নিয়েছি, যদিও এটা ওর বড় হয়ে গিয়েছে। আমি আমার ছেলের জন্য আর আমার ভাসুরের ছেলের জন্য পাঞ্জাবি দেখছিলাম, তারপর দুইজনেরই সেম সেম দুইটা পাঞ্জাবি নিয়েছি। ওরা 3 মাসের ছোট বড় হলেও ওদের একই সাইজের। এরপর একটা শার্ট প্যান্ট নিয়েছি। আর আমার মেয়ের জন্য এসে তো আমার মাথাটাই ঘুরে গেল, এত সুন্দর সুন্দর জামা। যত যাই বলি না কেন, মেয়েদের জামা কাপড় কিনতে যে এত ভালো লাগে। আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনই আছে, কিন্তু সব থেকে বেশি মজা লাগে মেয়েদের ড্রেস, জুতা, জুয়েলারি, এগুলা, মানে মেয়েদের অ্যাক্সেসরিজ কিনতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমার মেয়েটা ইদানিং এত দুষ্টু হয়েছে। ও কারো কথা শুনে না, দেখেন সবাইকে ব্লক করে রাখছে। ও যেন 100 জন বাচ্চা থাকে, ও 100 জনের মধ্যে ওই সব থেকে দুষ্টামিটা করে। একজনের বেলুন কেড়ে নিয়ে চলে যায়, কোথাও গেলে বাচ্চাদেরকে ধরে মারে। আসলে সবাই সবভাবে নেয় নাই বিষয়টা, অনেকে বিরক্তও হতে পারে। বাট ও এরকম ছিল না, ওর জেদ ছিল ঠিকই, কিন্তু ও এরকম টানাটানি বা মারামারি খুবই কম করতো। গত 2-3 মাস ধরে ওই জিনিসটা কেন করছে আমরা বুঝতে পারছি না, ওকে আমরা অনেক বোঝালেও ও বুঝতে পারছে না। ও কালকে এখান থেকে আসবে না, লিটারেলি ও কান্না করে সবাইকে একদম পাগল করে দিয়েছে। এই প্রবলেমের সমাধান কিভাবে করব সেটা আমি জানি না, আপনারা প্লিজ কমেন্ট করে জানান যে এই প্রবলেমটা কিভাবে সলভ হবে। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সব সময় ভালো থাকে। আর এই দুষ্টামিটা যাতে কমে যায়, এটা তো দুষ্টামি না, কি বলবো সেটা আমি জানি না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।